হুইল চেয়ারই একমাত্র ভরসা। তাতে কি? মুন্নার অদম্য ইচ্ছার কাছে হেরেছে তার শারীরিক প্রতিবন্ধকতা। পুরো নাম হেদায়েতুল আজিজ মুন্না। শারীরিক প্রতিবন্ধী হয়েও পারদর্শিতা দেখাচ্ছেন সব কাজে। ক্রিকেট খেলা থেকে শুরু করে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়া সহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। 1982 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে জন্ম মুন্নার। 1999 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ট্রাভেল এজেন্সির চাকরি সূত্রে 2003 সালে সৌদি আরব যান। চাকরির পাশাপাশি যেখানে শুরু করেন নিজের ব্যবসা। 2008 সালে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় তার জীবন। দুর্ঘটনায় প্রাণ বাঁচলেও মেরুদণ্ডে আঘাত পাওয়ায় চিরতরে হারিয়ে ফেলেন হাঁটার ক্ষমতা। তখন থেকে হুইল চেয়ারই হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। অ্যাক্সিডেন্ট করার পরে যখন স্পাইনাল কোড ইনজুর্ড হয়ে যায়, জীবনটা অনেকটাই দুর্বিষহ। আমার তো আসলে বডিতে কোনো সেন্স নাই, কুলে কুলে চলাফেরা করতে হয়। গাড়িতে ঘরের মাঝেও আমাকে পা ধরে উঠাই দিতে হয়। আমার ঘুমিয়ে গেলে এই পাশ ও পাশ 2 ঘন্টা পরে পরে হইতে হয়, কারণ আমার তো 2 সাইডে এবং শরীরে কোনো সেন্স নাই। এতে যদি আমি ঘুমের মাঝে এদিক ওদিক নাই হই তাহলে গা হয়ে যাবে। আসলে পিছনে হাড় ক্ষয় এবং অনেক ডিপ হয়ে গেছে হাড় ক্ষয়, এবং বিভিন্ন সময় আমাদের আরো ইন্টারনাল অনেক আছে যে আপনারা আসলে এগুলা বললে আসলে অনেক কথা, যে কিভাবে জীবনটা চালাচ্ছি। ওয়ান কাইন্ড অফ আসলে জিন্দা লাশ, হ্যাঁ, মৃত ব্যক্তি। আর শুধুমাত্র মাথা এবং কথা বলতে পারছি, বাকি জিনিসগুলা অনেকটাই মৃত। এবং সেই মৃত দেহ নিয়ে আসলে থেমে থাকি নাই, এগিয়ে যাওয়ার শুধুমাত্র চেষ্টা, মনের দিক থেকে শুধুমাত্র এই কাজটা করার একটাই উদ্দেশ্য, আসলে যে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সে অবস্থায় ভালো থাকার একটু চেষ্টা করা আর কি। দীর্ঘ 22 দিন কোমায় থাকার পর সৌদি আরব থেকে মুন্নাকে দেশে ফিরিয়ে আনে তার পরিবার। ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে অবস্থার উন্নতির লক্ষ্যে সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় থাকেন বহুদিন। সিআরপিতে তারই মতো আরও অনেকের সাথে পরিচয় হয় হেদায়েতুলের। সেখান থেকে তিনি নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা লাভ করেন। চিকিৎসা শেষে ফের জীবনমুখী হন মুন্না। শুরু করেন পড়াশোনা। হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সম্পন্ন করার পাশাপাশি কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে লাভ করেন বিশেষ সনদ। মুন্নার আগামী স্বপ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সর্বস্তরে প্রবেশগম্যতা ও অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তিনি বিশ্বাস করেন প্রতিবন্ধী ব্যক্তিগণ আপন আলোয় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের মতো অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, তারা আসলে অনেকটাই ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করতো আগে, এখনো করে। খুব অল্প সংখ্যক মানুষ আছেন মূল স্রোত দ্বারা এসে নিজের অধিকার নিয়ে কথা বলে। তা আমার একটাই উদ্দেশ্য যে আমরা সচেতনতা বিল্ড আপ করবো, অ্যাওয়ারনেস ডেভেলপ করবো, যে আমাদের সম্পর্কে জানাবো যে আমাদেরকে সুযোগ দিলে কিন্তু আমরা পারি। আমাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে, মূল স্রোত দ্বারাই নিয়ে আসতে হবে। তবে এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক অসচ্ছলতা, প্রতিবন্ধী ব্যক্তিরা সবাই বলতে গেলে অলমোস্ট প্রতিবন্ধী ব্যক্তিরাই দারিদ্র্য সীমার নিচে বাস করে। এটা আসলে আমাদের বড় চ্যালেঞ্জ। আমাদের সমাজে মুভমেন্ট করলে আরও চ্যালেঞ্জ আছে, যে ধরেন আমি নিজে যেহেতু হাঁটতে পারি না, অন্যের সহযোগিতা নিতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমরা যখন একটা অফিস আদালতে বিভিন্ন জায়গায় যাই, ওইখানে প্রবেশগম্যতা এখনো নিশ্চিত হয় নাই পুরোপুরি। প্রবেশগম্যতা আরো বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, প্রবেশগম্যতা না থাকলে ওয়াশরুম থাকে না ভালো। আমাদের আসলে প্রতিটা জায়গায় একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে ওভারকাম হচ্ছে। প্রতিবন্ধীদেরকে তো আসলে একটা সময় মানুষই মনে করা হতো না। তবে এই সমাজে এই দিনে, আজকের এই দিনে আমি এইটুকু বলতে পারি যে না, আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মানুষ হিসাবে আখ্যা দিচ্ছে, মানুষ হিসাবে গ্রহণ করছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। তবে এইভাবেই আসলে আস্তে আস্তে করে আগামীতে আমরা সবাই মিলে একযোগে সমগ্র বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের আন্তরিকতায়, ভালোবাসায় আমরা এগিয়ে যাব। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে অন্তরায় মনে না করে ঘুরে দাঁড়াতে শুরু করেন আস্তে আস্তে। প্রতিবন্ধী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও তাদের জীবনমান উন্নয়নে 2013 সালে প্রতিষ্ঠা করেন স্বপ্নের প্রতিষ্ঠান ডিএসএবিলিটি ফাউন্ডেশন। তারপর একে একে প্রতিষ্ঠা করেন ডিডিএফ ফিজিক্যাল চ্যালেঞ্জ পুরুষ ও ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী প্রতিবন্ধী খেলোয়াড়দের একত্রিত করে আন্তর্জাতিক মানের ক্রিকেট দল গঠন করেন। তার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে প্রথম 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে ভারতে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। আয়োজন করতে থাকেন বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ
ডেভেলপমেন্টে কাজ করি, আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ডেভেলপমেন্টে কাজ করি, আমরা লজিস্টিক সাপোর্ট, ডিভাইস সাপোর্ট, বিভিন্ন জায়গায় রেফারাল পদ্ধতিতে কানেক্ট করা, নেটওয়ার্কিং করা, অ্যাডভোকেসি করা। এটা ড্রিম ফর ডিসেবিলিটি নামে একটি প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করি এবং 2013 সাল থেকে এই কাজগুলো রেগুলার করে থাকি। এবং 16 সাল এবং 17 সালে 16 সালে এসে আমি যখন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম এবং হুইল চেয়ার ক্রিকেট টিম গঠন করি এবং সেখানে আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিহাসে প্রথম 2017 সালে হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাই ভারতের এগেইনস্টে দিল্লির মাটিতে, এবং সেখানে এটি একটি নতুন পরিবেশ, নতুন সবকিছুতে আমরা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়ে লাল সবুজের পতাকা তুলে ধরি। ক্রিকেট ছাড়াও বিশেষ দিবসে মুন্না বহুমুখী সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করেন, যেখানে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মেধাবী প্রতিবন্ধীগণ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এবং এ সকল উদ্যোগ দেশগুলোর পারস্পরিক সম্প্রীতি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করেছে। অর্জন করেছেন জাতীয় পুরস্কার, মানবাধিকার সেবা পুরস্কার, অশোকা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড, সমাজসেবা অ্যাওয়ার্ড, যুব অ্যাওয়ার্ড সহ বিভিন্ন সম্মাননা। সংবাদ পাঠক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছেন মুন্না। তার গৃহীত সময়োপযোগী উদ্যোগগুলো প্রতিবন্ধী সমাজের প্রতি দৃষ্টি পরিবর্তনের পাশাপাশি তাদের অনেককেই স্বাবলম্বী করে তুলেছে। 2010 সালে মুন্না তারই ফিজিওথেরাপিস্ট লাকি আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে 4 বছর বয়সী ছেলে সায়ান আজিজের গর্বিত বাবা ও মা তারা।